যে দেখেন দুইটা ভর্তাও কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিমি প্লেস ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো সকাল বেলায় আজকে পড়লাম নরম করে একটু খুদের ভাত রান্ধুম। আর খুদের ভাতের নগে থাকতেছে এই যে ছোট ছোট চিংড়ি শুটকি আছে, এই চিংড়ি শুটকির ভর্তা। আর এটা হচ্ছে গিয়ে 12 মশলার ভর্তা। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। আর খুদের ভাত কার কার কাছে পছন্দ একটু কমেন্টে জানাইবেন। আর আজকে খুদের ভাতের মধ্যে কিন্তু এই যে সুন্দর সুন্দর মিষ্টি লাউয়ের ডুগা পাতা এগুলাই কিন্তু দিমু। প্রথমে তেলে তো চুলায় আগে জাল ধরান রাখবো, জালটা ধরে নিই। চুলায় জাল ধরে নিছি, হন তেলে শুটকি মাছটার নিগে গরম পানি দিয়ে নিই। চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম পানি। একটু গরম হইলেই নামিয়ে তারপরে শুটকি মাছের মধ্যে দিয়ে দিই। পানিটা গরম হয়ে গেছে, শুটকি মাছের উপরেও দিয়ে দিই। এখন তেলে মরিচ মাখা বাট পানি গা ভাত বাকি গুনা ভাই জানো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তেলে নামিয়ে নিই। দিয়ে দিব রসুন, রসুন গুলো ভালোভাবে দিয়ে দেবো। রসুনটাও খুব ভালোভাবে ভেজে নিছি, এখন তেলে নামিয়ে নিই। দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচ গুলো সাবধানে বাজার লাগে, কারণ কাঁচামরিচ তো ফুটে। কাঁচামরিচও ভাজা হয়ে গেছে, এখন তেলে নামিয়ে নিই। মরিচ বাড়া বাটপার নিগে এই যে আমি এই জায়গায় 12 মশলার পাতা নিচ্ছি, এগুলো কুচি কুচি করে কাইরা নিমু। এখন তেলে 12 মশলার পাতাটা দিয়ে দিই। আজকে তো আমি এই 12 মশলার পাতার নগে আবরিও বাহুম একসাথ করে কালা জিরে তেলে এই পাতা ভাজা ভাজা হয়ে গেছে, পরাই উপরে একটু কালা জিরা দিয়ে অল্প করে দিব না, আবার তিতা নাকবো। এখন তেলে শুটকি মাছটা ভাজা নেই। কড়াই দিয়ে তোমার সামান্য একটু তেল, ইসার শুটকিটা একটু ভাজা ভাজা হইতে থাকে, ততক্ষণ তেলে আমি খুতরা দিয়ে নই। আমার মা খুদ বয়েমের ভিতরে বইটা ওই খালাইটা তো টেইট এগুলো হলো আমার বাড়ির খুদ।
ভালো করে দেন ওই ইচ্ছা শুটকি ভাজা হয়ে গেছে গা নামিয়ে নেই। এখন তেলে খুদের ভাতটা রান্ধা নেই। যাও কাকে খুদের ভাত খেয়ে যাও নি। হ্যাঁ বাবুরে নিয়ে হোগা করার মধ্যে তেলে যে খুদ দিয়ে দেই। খুদের উপরে দিয়ে দিলাম পানি। খুদের উপরে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, খুদের ভাতের মধ্যে দেখেন আমি কত সুন্দর ফুল আর এই যে পাতা দিমু এত সুন্দর দেখা যাবেন নইছে পাতার ফুলটা আমাকে গাছের একবারে টাটকা ফুল আর মিষ্টি লয়ের পাতা। এখন দিয়া দিমু আমি এই যে মিষ্টি লয়ের পাতা, আসলে মিষ্টি লয়ের পাতা লাউয়ের পাতা এগুলাতে খুদের ভাত রান্না ভালো লাগে। ডেল দিলেও ভালো লাগতো, আজকে আমাকে ডেল নাই তো মশারির ডেল, পরে তাই আর দিলাম না। আর আঙ্গো বাড়ি থেকে না দোকান মেলা দূর, পরে আর যাই নাই। এখন আমি মনে করছি ডেল মনে আছে বই এখন দিই নেই। আপনার একটু ডেল দিয়ে অল্প কয়টা মশারির ডেল দিলে খুব ভালো লাগে খুদের ভাতের মধ্যে। এখন তাহলে পাতা দিয়ে দিই। খুদের ভাত হইতে থাকে ততক্ষণ আমি মশবাটা বাইরে নিই। প্রথমে আমি এই যে 12 মশলার পাতার মরিচটা বাইরে নেব। লবণ, মরিচ বাটা অর্ধেক বাটা হয়েছে। কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিই। কাঁচা মরিচ, রসুন, মরিচ বাটা হয়ে গেছে, এখন তেল উঠিয়ে নিই। আজকে ভর্তার মধ্যে একবারে ঝাল কম দিছি, কারণ খালার বলে প্রতিদিনই খালি ঝাল মাগি। তাই আজকে খেস খালা মজা করে ভর্তা যে মজা হয়েছে। এখন তাহলে শুটকির ভর্তাটা বানিয়ে নেই। সবকিছু একসাথে বাড়ুম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুটকি মাছ সবকিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ,
ভাত একটু নেড়া সাইড়া রানলে কিন্তু খুব ভালো হয়। শুটকি মাছের ভর্তাটা হয়ে গেছে, গুড়িয়ে নি। খুদের ভাত একটু নেড়া সাইড়া না রানলে গলে ভাল লাগে না। আমার খুদের ভাত হয়ে গেছে গা, এত সুন্দর হইছে। তেলহন নামিয়ে নি। সামনে থেকে খালি দেখেন খুদের ভাতটা কত সুন্দর হইছে। এই যে আমার খুদের ভাত, আবার এই যে দেখেন দুইটা ভর্তাও কত সুন্দর হইছে। খুদের ভাত তো আসলে পাড়াই মাহিয়া খাইতে বেশি ভালো লাগে, আজকে আমি পাড়াই মাহিয়াই খামু। নরম নরম খুদের ভাতের নগে নিমা হন মরিচ বাটা। শুটকি মাছের ভর্তা রামগনে খুব পছন্দ করে। গরম গরম খুদের ভাত শীতের সকালে সেরকম লাগে। দুইটা ভর্তার মধ্যে কিন্তু শুটকির ভর্তাটা বেশি মজা হয়েছে। সকাল সকাল বেলা আপনারা এমনি নরম করে খুদের ভাত দেখেন, ডেল দিলে একটু বেশি মজা লাগতো। আমি জানি বেশিরভাগ মানুষেরই খুদের ভাত পছন্দ। যারা যারা ভিডিও দেখতেছেন আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। আজকের ভিডিও বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।